দিন শুরু মানে আবার সেই কাজ শুরু। কাজ কাজ আর কাজ। সকালে উঠে মেয়ের জন্য টিফিন বানালাম। তার জন্য দুধ নিয়ে ডিম নিলাম, তার মধ্যে অরিগ্যানো, পেরি পেরি, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পাউরুটির মধ্যে চুবিয়ে হালকা তেল দিয়ে ব্রাশ করে তাওয়াতে ওগুলো বসিয়ে নিলাম। একদম সকালে ঘুম থেকে উঠে মেয়ে প্রায় খায় ছাতু আর নইলে কলা ওটস। আজকে আর ছাতু বা কলা ওটস করিনি, শুধুমাত্র পাউরুটিকে হালকা ডিম দিয়ে ভেজে দেব। আমিও যেহেতু সকালে উঠে অনেক ওষুধ খাই বলে গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকেও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মেয়ের ভাগ থেকে 2 পিস ওকে দিলে 1 পিস আমি খাবো। এবার এগুলো হয়ে গেল। আজকে যেহেতু পাউরুটির সংখ্যাটা কম ছিল আমার কাছে, আর একটা ডিমের মধ্যে যেহেতু একটু দুধ মিশিয়েছিলাম, তাই গোলাটা একটু বেশিই হয়েছে। ওটা আমি রেখে দিয়েছি এটাকে ডবল কোট করার জন্য। এটা যখনই একটু ভাজা হয়ে যাবে তখন উপর থেকে কিন্তু আমি আরও একবার ওই ডিম আর দুধের গোলাটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে বাটি পুরো পরিষ্কার করে দিলাম। এবার এটাকে একটু হতে দেব। এক পাশ হয়ে গেলে আমি উল্টে অন্য পাশটাও সেঁকে নেব। এই পাউরুটিটা কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে পাউরুটি টোস্ট করলে সেটা যেমন খেতে ভালো লাগে, এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। চাইলে সস দিয়ে খাবেন, যে সস পছন্দ করবেন না সে এমনি খাবে। দেখতে দেখতে সকালের একটা টিফিন আমার হয়ে গেল, কিন্তু আরও টিফিন হতে বাকি আছে। এই 2 পিস পাউরুটিতে তো আর চলবে না একটা পর্যন্ত, তাই রান্না করতে হবে। কথা বলতে বলতে পাউরুটিকে আমি খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিলাম। আর এটাতে কোনো কাজ নেই আমার তেমন। শুধু নুনের পরিমাণটা যখন দেবেন একটু দেখেই দেবেন, কারণ পাউরুটিটাতে একটু নুন লাগবে। এবার এটাকে আমি পিস করে কেটে নিলাম। কাটার পরে একটা প্লেটে দিয়ে শশা কাটবো ভেবেছিলাম, কাটিনি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আবার বানানো শুরু, রুটি মাছ। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশ খানিকটা আলু আমি কেটে রেখেছিলাম, এই আলু আমি ভেজে নেব। এখানে আমি ভুলে সাউন্ডটা যে এই ভিডিওটার অফ করিনি সেটা আমার মনেই নেই। আলুর উপরে দিয়ে নিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার মেয়ে ছোটো মাছ খেতে খুব ভালোবাসে, আমিও ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের বাড়িতে বাবা যেহেতু ছোটো মাছ খেতে ভালোবাসেন, প্রায় দিন সকালবেলায় মানে একদম টিফিনে যেটা আমরা ব্রেকফাস্ট করি, রুটি সবজির সাথে ছোটো মাছটা প্রায় থাকে। মেয়ে বারবার বলে, মা মায়ের কাছ তোমার দিদুনের কাছ থেকে ওই রান্নাটা একটু শিখবে না, দিদুন ওটা দারুণ করে। আমি কথা বলতে বলতে ছোটো মাছগুলোতে নুন মেখে নিলাম। ছোটো মাছের সাথে রুই মাছের 2টো পেটিকে আমি পাতলা করে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম সামান্য কালো সর্ষে, সাদা সর্ষে, তিল আর পোস্ত। আর কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আলু ভেজে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তার উপরে আমি দিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেল। যেহেতু এটা ছোটো মাছের রান্না, এই তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। বেশি মানে খুব বেশি নয়, আপনি দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা পরিমাণে তেল দিলাম। ঘরে একটু রান্নাটা বেশি করতে চাই, তাই আমি আলু দিই। আমার বাবার যেহেতু সুগার, আমার মা সাধারণত এই রান্নায় কোনো আলুর ব্যবহারই করেন না। এবার কাঁচা মাছটাকে আমি ছোটো মাছটাকে এর মধ্যে তুলে নিলাম। তুলে খুব ভালো করে এটাকে মেখে নিলাম সব আলুর সাথে। এবার ওদিকে গিয়ে মশলাটা বেটে রেডি করতে হবে, মশলাটাও বেটে নেব। এই মাছটা রান্না করলে আমার মেয়ের রুটি খেতে আর অন্য কিছু লাগবে না। এদিকে মশলাটা বেটে নিলাম। মশলার পরিমাণটা আমি একটু বেশি বেটেছি আর একটা তরকারিতে দেব বলে। এখানে পরিমাণ মতো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে নিলাম। এই
মাছটা রান্না করতে ভীষণ সোজা আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রান্না। আলু যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু ছোটো মাছে আর খুব বেশি জল লাগবে না। অল্প জল দিয়ে ঢাকা দিলেই কিন্তু এই রান্না হয়ে যাবে। এবার প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢাকা বন্ধ করে রান্না করব। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর মাছ মাখার সময় নুন দিয়েছি, তাই নুন আর বেশি কিন্তু এখন দিতে হবে না, দিতে হলে শেষের দিকে টেস্ট করে দেব। 20 মিনিট পরে ঢাকা খুলে আবার মাছটাকে আমি একটু এপিট ওপিট করে নিলাম। এই রান্নার কিন্তু আর কোনো সময় লাগবে না। গ্যাসের জাল যদি বাড়ানো থাকে এই রান্না করতে 10 মিনিটই যথেষ্ট। আজকে জাল কমিয়েছিলাম একটু, তাই ঢাকা দিয়েছিলাম। নামানোর আগে আরও একটু সর্ষের তেল দিলাম। নুনটা দেখে নেব, যদি নুন লাগে তাহলে দেব। আমি নুন একটু টেস্ট করে নিলাম। এবার ভাবছি একটু নুন দিই, তাই আরও একটু নুন দিয়ে নিলাম। মাছের রান্নাটা কিন্তু প্রায় শেষের মাথায়। এবার বলি আলুটা কেন দিলাম। আলুটা এই কারণেই দিলাম যাতে এটা রুটির সাথেও হয়ে যায় আবার ভাতের সাথেও হয়ে যায়। কতবার রান্না করব বলুন তো, সারা দিন যেন রান্নাঘরেই কেটে যাবে মনে হয় বেশি রান্না করলে। আমার মাকে দেখেছি ছোট থেকে রান্নাঘরেই বেশি সময় কাটিয়ে দিয়েছে। প্রচুর কাজ, সবার জন্য রান্না করতে গিয়ে মা অন্য কিছুতে সময়ই যেন আর পেত না। লোকে ভাববে অন্য কাজগুলো এই আরও অনেক রকম থাকে, কিন্তু আমি বলবো মা সারাদিনে যা রান্না করতো বাকিদের যদি করতে হতো কোমর ভেঙে যেত। এদিকে রুটি করব। রুটি করার জন্য রুটিটাকে বেলে নিয়েছি। এবার ভালো করে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলেছে কি না। রুটিটা বেশ ফুলেছে। উল্টো পাশটা একটু পোড়া পোড়া হতেই রুটিটা আমি একটু উল্টে নিলাম। আমি রুটি একটু পোড়া পোড়াই ভালোবাসি, তাই একটু ভালো করে জালটা দিয়েছি। যদিও এখন বলে গ্যাসের জাল দিতে নয়, রুটি তাওয়াতেই সেঁকে নিতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, ওই বদঅভ্যাসই বলতে পারেন। রুটিগুলোর সাইজ কিন্তু খুব ছোট নয়। এই রুটি 3টে করলেই আমার ঘরে যথেষ্ট, খুব বেশি 4টে। মেয়ের একটা, আমার একটা, সন্তুর 2টো, কোনো দিন সন্তু একটা খেলেও হয়ে যায়। তাই 3টে রুটি কি 4টে রুটিই যথেষ্ট। রুটি করার সময় যখন একটু দানা দানা হবে রুটিটা, ঠিক তখনই উল্টে ফেলতে হবে। আর ঠিক তখনই উল্টে ফেললে রুটিটা কিন্তু ভালো হয়। এবার যেই দেখেছি দানা হয়েছে, রুটিটা আমি এবার উল্টে নেব। ছোটোবেলায় রুটি গোল করতে আমি একদমই পারতাম না। আমার ভাই ভীষণ হাসতো। ভাই বলতো, রুটি গোল করতে গিয়ে তুই নিজেই তো গোল হয়ে ঘুরছিস। এবার এদিকটাও দেখুন দানা দানা মতো উঠলো, একটু ফুলে ফুলে উঠেছে। ব্যাস, আর কিন্তু রুটি তাওয়াতে রাখা যাবে না। যারা রুটি সেঁকে করতে চান তারা এই অবস্থাতেই একটা কাপড় নিয়ে একটু একটু করে চাপ দেবেন। আর আমি গ্যাসে ডাইরেক্ট সেঁকবো বলে সোজা ধরলাম গ্যাসের ওপর। এটা ছোট গ্যাসের মধ্যে রুটিটা করছি বলে একটু কম ফুলছে। যখনই রুটি বড় গ্যাসের মধ্যে করবেন, আঁচটা ভালো লাগবে, তখন রুটিটা কিন্তু পুরো 2 খণ্ড হয়ে ফুলে উঠবে। এটাও একেবারে ফোলেনি বলবো না, দেখুন ফুলেছে কিন্তু। এবার এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। রুটির থালা বেড়ে নেব। রুটির থালার জন্য রুটি নিয়েছি, ছোটো মাছ নিয়েছি। আর এই তরকারিটা আমি আগের দিনই করেছিলাম। কি করেছিলাম ওটা অন্য দিন ভিডিওতে দেখানো আছে। সেই সবজি চিংড়ি মাছ, আলু, ঝিঙে, লাউ ডাঁটা দিয়ে। এবার এটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। অন্যদিকে একটু টমেটো মেখেছি আমি, আর করেছি ডাল। তেলের মধ্যে পেঁয়াজ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি। দুপুরবেলার রান্না কি করব আমি খুঁজেই পাচ্ছিলাম না। একদিকে গ্যাসে বসিয়ে নিয়েছি বেগুন আর টমেটো পুড়তে, যে টমেটো মাখাটা প্রথমে দেখিয়ে ফেলেছি। এবার ডালের মধ্যে দিয়েছি বেশ খানিকটা বাঁধাকপি। যেহেতু সবজি কিছু রান্না করিনি, সবজি খাওয়া ভালো, তাই ওই বাঁধাকপিটাই ডালের মধ্যে দিয়ে চালিয়ে দিচ্ছি। এবার ওই ডালটাকে আমি ভালো করে ছুঁকে নেব। ডালও খাওয়া হলো আর সাথে 2-4টে গাছপালাও খাওয়া হলো। শরীরের জন্য তো সবজি খাওয়া ভালো। আলাদা করে যেহেতু রান্না করতে ইচ্ছে করছিল না, তাই এইভাবে করা। বেগুনটাকে মেখে নিয়েছি, টমেটো তো আগেই মাখা দেখিয়েছি। এবার কি দিয়ে আর খাবো ভাবতে ভাবতে মনে হলো, কেন
ঘরে তো বড়ি রয়েছে, আমার করা গয়না বড়ি, নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাসের করা এই বড়িগুলো। রোদ খাওয়াতে পারিনি বলে বড়িগুলো এবার খুব ভালো অবস্থায় নেই, কিন্তু হালকাই আছে। যে বড়িগুলো আমার রোদ পায় না সেগুলো কিন্তু ভালোই শক্ত করে ফেলি, মনে হয় দাঁত ভেঙে যাবে। বড়িগুলো তুলে নিলাম ভেজে নিয়ে। এবার প্লেট সাজানোর পালা। প্লেটের মধ্যে দিলাম ভাত, বেগুন পোড়া, টমেটোর পোড়া, বড়ি ভাজা আর আমের কাসুন্দি, আর বাকি দিয়েছি মাছ আর ডাল। বেশ, কেমন হয়েছে বলবেন কিন্তু একবার।